সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। রাসূলুল্লাহ ভালোবাসা কলিজার ভিতরে জায়গা দেন। আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার মায়া নবীকে যদি না বানাতেন, আসমান জমিন বানাতেন না, জান্নাত জাহান্নাম বানাতেন না, চন্দ্র সূর্য বানাতেন না, कुल कायनात बनाते ना। अगर मोहम्मद ना होता कुछ भी ना होता। अल्लाह तमाम कुल कायनात बानिয়েছেন আমার আপনার দয়ার মায়া নবীর ওসিলায়। জোরে বলুন আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমার স্রষ্টার পরে যার মর্তবা, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার দয়ার মায়ার নবী। জোরে বলুন পৃথিবীতে এমন রহমতের নবী পেয়েছি যে নবীকে আল্লাহ পাক নবীদেরও নবী করেছিলেন। কেমন নবী? আল্লাহ যাকে শ্রেষ্ঠ সম্মান দিলেন সেই রহমতের নবীর জীবন আদর্শ কোনো ব্যক্তি যদি মেনে নেয়, আল্লাহ নবীর ভালোবাসা পৃথিবীর জমিনে যেই কোনায় থাকুক ওই ব্যক্তি তার কলিজায় যদি জায়গা পায়, নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর নুরানি কদমের ধুলি যেখানেই লেগে যায়, পৃথিবীর কাছে সৃষ্টির কাছে আল্লাহ দয়াময় তাকে সম্মানী বানিয়ে দেয়। পৃথিবী তাকে সম্মান করে। নবীর ভালোবাসা যার অন্তরে একটু জায়গা পায়, আমার নূরের নবীর ছোঁয়া যেখানে লেগে যায়, ব্যক্তি অথবা বস্তু, আমার নূরের নবীকে যে একটু কলিজা দিয়ে মেনে নেয়, পৃথিবীর যেখানেই থাকুক সে নবীকে দেখুক আর না দেখুক, আমার নবীর ভালোবাসা একটু কলিজা জায়গা দিয়েছে, আল্লাহ তাকে পৃথিবীর কাছে শ্রেষ্ঠ সম্মানই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো মদিনার মানুষ কত সৌভাগ্যবান। পৃথিবীর মানুষ মদিনাকে জানতো, চিনতো না। কোথায় মদিনা? কিসের মদিনা? ওই মদিনার নামটা তো মদিনা ছিল না। ওই মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। নূরের নবী, রহমতের নবী, দয়ার মায়ের নবীর ছোঁয়া লেগে গেছে। আল্লাহ নবী হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে গেলেন। নূরের নবীর ছোঁয়া, নূরের নবীর কদমের ধুলি মদিনার জমিনের মাটি পেয়ে গেছে। আজ পৃথিবীর কাছে মদিনার জমিনের মাটি শ্রেষ্ঠ সম্মানী হয়ে গেছে। জোরে বলুন দুনিয়ার মানুষ মদিনাকে চিনতো না, জানতো না। দুনিয়ার মানুষ মদিনা মদিনা করে পাগল হতো না। আল্লাহর নবী যদি মদিনায় না যেতেন, পৃথিবীর কোনায় কোনায় কি মদিনার নামটা পৌঁছাতো? কি ইরাকে, কি ইরানে, কি রোমে, কি পারস্যে, কি কুয়েতে, কি বাহরাইনে, পৃথিবীর কোনায় 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 যেখানে যাবেন আল্লাহর নবীর আশিক মান্নেওয়ালা সেখানে আছে। জোরে বলুন তাদেরকে জিজ্ঞাসা করবেন মদিনা বলে কোন জায়গা গিয়েছেন? আহা নবীর সোনার মদিনা, আল্লাহ নবী হুজুরের মাজার মুকাদ্দাস, আল্লাহ নবীর মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ পৃথিবীর মানুষ এক কথায় চেনে কি চেনে না? কিসের জন্য? কিসের ছোঁয়ায়? শুধু নবীর একটু কদমের ধুলি লেগে গেছে, আল্লাহ ওটাই সম্মানী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান গনি কতটা ভালোবেসেছিলেন, কলিজা দিয়ে ভালোবাসেন। কতটা ভালোবাসা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি ত্যাগ! এত খুশি হলেন আল্লাহর নবী নিজের কলিজার টুকরি মেয়েটাকে উসমান গনি হুজুর হাতে তুলে দিলেন। উসমান গনি ছিলেন আমার নবীর জামাই। কি ছিল? নবীর জামাই হওয়া। আল্লাহ রাসূল যদি খুশি না হতেন মেয়েটাকে দিতেন? জীবন তৈরি করেছিলেন আগে। রাসূলুল্লাহর মানা কাকে বলে পৃথিবীর মানুষকে উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেছেন। আমার দয়ার নবীর একটা কলিজার টুকরি মেয়ে ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী আবার একটা মেয়েকে উসমান গনি হুজুরকে দিয়েছিলেন। এই জন্য বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। ও সোনার মানিক যুবকেরা,
আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, রহমতের নবী পেয়েছি। সেই নবীর আদর্শ যদি একটু কলিজা দিয়ে মেনে নিতে পারেন, সেই নবীর ভালোবাসা যদি কলিজায় জায়গা দিতে পারেন, আল্লাহ দয়াময় পৃথিবীর কাছে তাকে সম্মানী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আল্লাহ নবী জামাতা জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। যতদিন কলেমা পড়েনি শুধু উসমান, তাই তো? যেদিন কলেমা পড়ে মুসলমান হলেন সেদিন কি শুধু উসমান না আল্লাহর নবী সম্মানী সাহাবী উসমান? আপনার গ্রামে কত উসমান আছে? এই কচুয়া এলাকায় কত উসমান নামের ব্যক্তি আছে? পৃথিবীর মানুষ তাদের জানবে চিনবে অনেক দূরের কথা। আপনার ছেলের নাম উসমান, আপনার ভাইয়ের নাম বাপের নাম উসমান। এই উসমানের নামটা পৃথিবীর তুনায় যাওয়া তো দূরের কথা, পাশের পাড়ার মানুষ জানে না। কিন্তু আল্লাহ নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নূরের হাতের ছোঁয়া পেয়ে গেল, ঈমানের কলেমা পড়ে নিলেন। আল্লাহর নবী কলিজা দিয়ে ভালোবেসে ফেললেন। আজ নবীর ছোঁয়ার ওসিলায়, আমার নবীকে ভালোবাসার ওসিলায় পৃথিবীর কোনায় কোনায় যেখানেই যাবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নামটা সেখানে পৌঁছে গিয়েছে, না যায়নি? জীবনে যেত কোথাকার উসমান কেউ চিনতো না। কিসের ছোঁয়া এত সম্মান পেল? নবীর নূরের ছোঁয়া। একটু ছোঁয়া পেয়ে গেল। নবীকে ভালোবাসা কাকে বলে, ত্যাগ কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? যেখানেই আমার নবীর ছোঁয়া লেগেছে আল্লাহ সেখানে সম্মানী বানিয়ে দেয়। মা হালিমা, কত হালিমা আছে আমার আপনার ঘরের হালিমা গুলো মানে রাস্তায় চলে দায়ুস হয়ে। নবীর মা হালিমা, দুধ মা হালিমা ছিলেন, তাই তো? জিজ্ঞেস করেন তো হালিমা নামে কাউকে চেনেন? ও নবীর দুধ পান করিয়েছিলেন আমার দয়ার নবীর দুধ মা হালিমা। কে হালিমাকে চিনতো? আমার নবীকে যদি দুধ পান না করাতেন, কত মারা মক্কার বাচ্চাদের নিয়ে দুধ পান করিয়েছে, তাদের নামটা তো পৃথিবীর মানুষ জানে না। মা আমেনা কত সৌভাগ্যবতী মা, নূরের নবীর মা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আমিনা আছে পৃথিবীর মানুষ তো তাদের জানে না। যেখানেই নবীর ছোঁয়া লেগে যায়, যেখানে নবীর সঙ্গে একটু সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পৃথিবীর কাছে তাকে সম্মানী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যদি অপমান হই, অপদস্থ হই, লাঞ্ছিত বঞ্চিত হই, বুঝতে হবে নবীকে ভুলে গেছে। নবীর ভালোবাসা কতটা ভুলেছি সেটা আমি বাস্তব চিত্র তুলে ধরবো, এবং নবীকে সাহাবীরা কতটা ভালোবেসেছেন সেটাও তুলে ধরবো। সাহাবীরা কেমন ভালোবেসেছেন ওটা তুলবো, সাথে সাথে আমরা কতটা ভুলেছি ওটা তুলবো। তাহলে ক্লিয়ার হয়ে যাবে কথা, ঠিক না ভুল? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে ফরমালেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বললেন, বাবারা আমার এক একটা সাহাবীরা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন সাহাবার জীবন আদর্শ যদি কেউ ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন। কি ভালোবাসা বলে, নবীকে মানা কাকে বলে? আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি হুজুর দেখিয়ে দিয়ে গেলেন। গনি কেন বলা হয়? সম্পদের মালিক ছিলেন, দিলটা বড় উদার ছিল। যখনই শরীয়তের জন্য, ইসলামের জন্য সাহায্যের প্রয়োজন হতো, আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কলিজা ভরে দিতেন কি দিতেন না? আল্লাহ নবী ডাকলেন, ও বাবা উসমান, এই বীরের রোমা কুয়াটা ইহুদিদের দখলে। কত মানুষ পানি পানের জন্য কষ্ট পায়, কত অভাবী মানুষ, কত দুঃখী মানুষ, কত গরিব মানুষ পানির কষ্টে ব্যস্ততার মধ্যে থাকে। ও বাবা উসমান, যদি আল্লাহ তোমায় অর্থ দিয়েছে, এই পীরের রোমা কুয়াটা কিনে যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দিতে, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ
আল্লাহ নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি উসমানের মালটা শুধু উসমানের নয়, আপনি শুধু বলবেন আপনার কদমে আমি উসমানের জান মাল কুরবান করে দেব। জোরে বলুন। শুধু নবী এতটুকু বলেছে, বাবা উসমান কষ্ট পায়, কিনে দিতে পারবে, দাম বেশি হলে রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি উসমান ওটাকে কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। জোরে বলুন। আমার চাচাজির মতো কত মানুষ আছেন, চুল দাড়ি পাকা মানুষ, 100টা জলসায় বসেছে, ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ে, এইরকম বড় বড় দাড়ি, তসবিও টানে, উপর থেকে একদম নবীর ফেরেশ উম্মত, উপর থেকে সবজি চাষ হয় তো, যখন কলকাতায় মাল যায় বড় বড় বাজরা সাজান, উপরে সাইজ আর মাজার সাইজ ঠিক থাকে না, একটু 19-20 থাকে। ঠিক একটু বলেন না, জোরে বলে, রাগ করলে হবে না, সামনাসামনি আলোচনা করা ভালো। কি গো, যখন কলকাতায় ভোরের বেলা সবজি বাজরাগুলো সাজিয়ে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে মালটা ছোট থাকে না বড় থাকে? বড় থাকে। হ্যাঁ, তো উপর থেকে দেখবেন ফেরেশ উম্মাহ, কিন্তু ভিতরটা ধাড়ি হারামখোর, ভিতরটা ধাড়ি হারামখোর। যদি বলেন হুজুর কি করে হয়, ব্যাখ্যা দিলে রাগ থাকবে না। অনেক জায়গায় জমি জায়গার মামলা বেঁধে আছে, বাপের দাদা সম্পত্তি, বারবার নাতিরা ছেলেরা গিয়ে ভাই পরে এসে বলেছে, চাচাজি কি নানাজি কি দাদাজি এটাকে ক্লিয়ার করে দেন। আপনি শুধু বলে দেন সীমানাটা কোন জায়গায়। এই রকম বড় দাড়ি, কথায় বলে কবরে এক পা ডেঙ্গা এক পা, দেখলে মনে হয় ফারিস্তা, আল্লাহ অভাব রাখি, তারপরে একদম ঘাপটি মেরে চুপ করে আছে। ছেলেরা নাতিরা ভাইপোরা মারামারি লাটালাটি মাথা ফাটাফাটি, থানা পুলিশ কোর্ট কাচারি সব চলছে। ওই মানুষটা এতটাই জমিনের মায়া হয়ে গেল, জানে ওটা আমার বাপের না, ওটা ওর বাপের। যদি ছেলেদের নাতিদের ডেকে বলতো, কচি তোরা আমার ছেলে, তোরা আমার নাতিপুতি, বাপটা ছেড়ে দে, হারাম আর দখল করিস না, আমার যাবার সময় হয়েছে, পরিবর্তন হই, আমার জীবনটা পবিত্র করে যেতে চাই, আমি আর বাদিয়ে রাখতে চাই। এই কথাটা বললে মিটে যেত না? যেত না। বারবার চাচাজি আপনি একবার বলে দেন, কি দাদু একবার আপনি বলে দেন, ও বাপের বেটা মরে গেল তা মুখ খুললো না। ওকে দেখবেন ফাঁস কাতারে নামাজ পড়ে, দেখবেন এই বড় দাড়ি, দেখবেন বাড়িটাও ভালো, জামা কাপড়ও ভালো, উপরে চেহারাটাও ভালো, কিন্তু ভিতরটা কি ধাড়ি হারামখোর। কি গো, এমনি মার খাচ্ছি? কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছে। সাহাবীরা এমনি জান্নাতের সার্টিফিকেট পায়নি, তাদের জীবন তৈরি করা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, কিছু ওয়াজ হয়তো আমি উদাহরণ দেবো, ঘটনা যদি বলি, ঘটনা বলার সিস্টেম পদ্ধতি হলো জন্ম থেকে মৃত্যু, তাই তো, বিস্তারিত অথবা সংক্ষিপ্ত। আমি প্লেন ঘটনা বলে যাইনি, কিছু একটা ঘটনা টানি মানুষকে বোঝাবার জন্য, এই বোঝানোটাই তো মেন নাকি? তাহলে নবী সাহেব উসমান গনির ঘটনা অনেক শুনেছেন, হুজুরের ঘটনা। আমি ঘটনা শোনানোর জন্য উদ্দেশ্য না, আমি একটা বিষয়কে বোঝাতে চাইছি। আল্লাহর নবী হুজুর আমার যেই বলেছে, বাবা উসমান তুমি কি আল্লাহর রাস্তায় একটু কুরবানি করতে পারবে, আল্লাহর রাস্তায় একটু ব্যয় করতে পারবে? বীরের রুমা কুয়াটা এই মানুষের পানি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। ইহুদিরা হিংসা করে, কত অভাবী গরিব মানুষ, কত গরিব গরিব সাহাবী রয়েছে, কষ্ট পায়। আল্লাহ নবীকে বলেন, বিয়া বিয়ান্তম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনি যখন বলেছেন যত টাকা লাগুক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আমি উসমান যত পয়সা দিরহাম লাগুক আমি কথা দিলাম কিনে মুক্ত আল্লাহর রাস্তায় দান করে দেব। জোরে বলুন। একে বলে ত্যাগ। জমিনের মায়া, টাকার মায়া আশ্রয় রেখেছিলেন, যা আল্লাহ দিয়েছে। ও চাচাজির এতটা জমির মায়া হয়ে গেছে, আমি মাঝে মাঝে মনে মনে করি চাচাজি মরে গেলে কবরটা বড় করে খুঁড়ে ওখানকার মাটি তুলে তুলে কবরের ভিতরে দিয়ে আসলে ভালো ভালো। এটাই বোঝাতে কি হলো, কবরে নিয়ে যাবে নাকি? আল্লাহ যথেষ্ট দিয়েছে, বল রে বাবা তোরা আমার ছেলে ফুলে নাতিপুতি যা হয়েছে বাদ দে, মিটে যা, ওই সীমানাটা ওর বাপের ছেড়ে দার, হারাম খাস না। কি করে গেলেন, কি জীবন তৈরি করলেন, কি উপরে ফেরেশ উম্মাত ছিলেন, মরে গেলেন, নাতিপুতি আল্লাহ আল্লাহ ছেলে ফুলে, অপরের তোমার চাচতে ভাইয়ের সম্পদ, তোমার
চাচার সম্পদ দখল করে রেখেছে, মুহূর্তে মুহূর্তে কবরে গিয়ে তোমার গোনা করাচ্ছ কেন? তোমার আলাওলাদকে হারাম খাওয়াচ্ছ, তার জন্য তুমিই দায়ী। কি গো, কথা ঠিক না ভুল? কত মানুষ দেখবেন লাঠির বল আছে, পাটির বল আছে, খানদানের বল আছে, নেতৃত্বের বল আছে, পয়সা আছে, রোডের ধারে জায়গা, রাস্তার ধারে জায়গা, বাজারের উপরে জায়গা, গরিবের জায়গা 4 হাত দখল করে হারামের জায়গায় ঘর করেছে, দোকান করেছে, বাড়ি করেছে, আছে না নেই? ও জানে এটা আমার জায়গা না, ও জানে এটা হারাম হবে। আজ নবীর উম্মত হয়ে আমরা হারামগুলোকে হালালের মতো মনে করে গায়ের জোরে দখল করে রেখেছি, এটা কি নবীর উম্মতের পরিচয়? উপরটা আলাদা, ভিতরটা আলাদা। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ থেকে শুধু মেনেছি না, কলিজা দিয়ে মেনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলুন? জীবন তৈরি করুন। বেই বাড়ি যাওয়ার সময় চাচাজি নতুন বিন বাড়ি যাবে, সেলুন দোকানে গিয়ে বলছে, কোচি একটু ভালো করে দাও বাপ। বলছে, চাচাজি এরকম করে কোনোদিন বল না তো, এমনি তাড়াতাড়ি মেরে দিই। বলছে, এইটা একটু ঠিক করে দাও, মানে গোপ ফিনিশিং হচ্ছে। বলে, কেন, কি ব্যাপার? বলছে, বুঝতে পারছো না, বেই বাড়ি যাবো। বেই বাড়ি যাওয়ার সময় সাজলেন, ভালো পাঞ্জাবি পরলেন, দাড়ি গোপ সেভ করলেন, চিরতরে দুনিয়া ছেড়ে কবরে যাবেন, একটু পরিবর্তন হয়ে সাজবেন না? রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই হক কথাগুলো সমাজের মানুষ যদি না বলে, আলেমরা কারা বলবে? কষ্ট পাচ্ছেন নাকি? জীবন তৈরি করুন। অতএব আপনার কবরে আপনার ছেলে গিয়েও মার খাওয়ার ভাগ নেবে। কিসের বিবি? আপনার বিবি ওই পর্যন্ত। এই কত ঝোপে ঝাড়ে, বাঁশ বাগানে, এই দুপুরে যেখানে মানুষ দুপুর বেলা গেলে কি মারে না, ওই মাটির তলায় 3.5 হাত কবরে পড়ে আছে না নেই? জীবন তৈরি করে যান, পবিত্র জীবন। দুনিয়ায় সম্মান পাবেন, কবরে ছাড় পাবেন, আর আখিরাতে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন? চলুন দ্বিতীয় পয়েন্ট তুলে ধরছি। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, আল্লাহর পরে যার সম্মান, স্রষ্টার পরে যার মর্যাদার মর্তবা, আল্লাহ দয়াময়, আল্লাহ সবথেকে কাছের, আল্লাহ সবথেকে মাহবুব, আল্লাহ সবথেকে পেয়ারা হিসাবে আল্লাহ দয়াময় আমার নবীকেই কাছে টেনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা কলিজায় যদি জায়গা দেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্মান পাবেন। যারা আল্লাহ নবীকে ভালোবেসেছেন, পৃথিবীর মানুষের কাছে আজও তারা দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে তাদের ভালোবাসাটা যেন মানুষের অন্তরে জীবিত। কি ভালোবাসা বলে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবাসলেন। আজ আমি বলি নবীর ভালোবাসি, আর একজন বলে নবীর ভালোবাসি, আবার অমুক চাচাজি বলে নবীকে ভালোবাসি। বলুন তো দেখি, আমি আপনি যেই নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো আমারই নবীর উম্মত। আমি আপনি দাবি করি ভালোবাসি, হযরত আবু বকর হুজুর তিনিও বলতেন ভালোবাসি। আমার আপনার মুখের দাবি, আমার আপনার ভালোবাসা আর আবু বকর হুজুরের ভালোবাসার ভিতরে পার্থক্য আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর দুনিয়া জীবনের সঙ্গী, আল্লাহ নবীকে যেমন ভালোবেসেছেন, যতটা ভালোবেসেছেন, যে নবী পাকের ভালোবাসা যতটা হাসিল করতে পারবে পৃথিবীর কাছে, আল্লাহ তাকে ততটাই সম্মানী করে দেবে। জোরে বলুন। আবু বকর হুজুরের নামটা পৃথিবীর মানুষ এক কথায় জানে কি জানে না? জিজ্ঞাসা করবেন আবু বকর ব্যক্তিকে কি কে চেনেন? পৃথিবীর কোনায় কোনায় যেই দেশের যেই ভাষার মানুষ তার ভাষায় বলবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর। অন্তর থেকে সম্মান আসে না? কেন? তার ত্যাগটা যে পৃথিবীর জমিনের মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন কতটা ত্যাগ। কথা ঠিক না ভুল? ভালোবাসা কাকে বলে? কি ভালোবাসা বেসেছেন? আর আমরা কি ভালোবাসা বেসেছি? নবীর জামাই উসমান গনি হুজুর ইসলামের জন্য যেমন দিতেন, আল্লাহ তার উদার ভরে দিতেন। আর আমরা নবীকে ভালোবাসি বলি, কিন্তু বড় বড় হারামখোর, তাই তো নাকি? কিন্তু আবু বকর হুজুর কি ভালোবেসেছেন আর আমরা কি ভালোবাসছি, এটাই আমি বাস্তবের সঙ্গে মিল রাখবো। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পয়েন্টে আমার কথা বাস্তবের সঙ্গে মিল পাবেন। আল্লাহর নবীকে কেমন ভালোবাসলেন, আল্লাহ নবী
নবীকে কতটা কলিজা দিয়ে ভালোবেসেছিলেন পৃথিবীর মানুষের কাছে আজও আবু বকর হুজুরের ভালোবাসা তুলে ধরার মতো জীবন তৈরি করুন। ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই মক্কা জন্মভূমির মায়া, আল্লাহ কাবা ঘরের মহব্বত, এই মক্কার জমিনটা ত্যাগ করে আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যেতে হবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন হিজরত করব ওই দিন আমার সঙ্গী অন্য কেউ হবে না, ওই দিন আমার সঙ্গী তুমি হয়ে যাবে। আল্লাহ নবীর কথাটা শুনলেন, রাতের বেলা চলে গেলেন আরামের বিছানায়, ক্লান্ত শরীর নিয়ে আরামের বিছানায় গিয়ে মনে হয় একটু ঘুমাতে পারলে শানে আরাম হয়। ক্লান্ত শরীর নিয়ে বিছানার পাশে গেলে একটু ঘুমাতে মন চায় কি চায় না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিছানায় গিয়ে নূরের নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহ নবী যাবেন, কবে যাবেন, কখন যাবেন আমায় বলেন না। আল্লাহ নবী যাবেন, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ নবী যদি আমি আবু বকরের দরজায় গভীর রাতে এসে দাঁড়িয়ে যায়, আমি আবু বকর ক্লান্ত শরীর নিয়ে গভীর ঘুমের মধ্যে থাকবো, আমি আবু বকরকে নূরের নবী সালাম দিয়ে আবু বকর বলে ডাকবে। আমি আবু বকর যদি সাড়া দিতে দেরি করে ফেলি, আমি আবু বকর যদি আল্লাহ নবীর ডাকে এক ডাকে সাড়া না দিতে পারি, নূরের নবী রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবীর মহব্বতে বিছানা ছেড়ে উঠে বসলেন। মনে করলেন নবী কখন আসবেন আমায় বলেন নাই। সামান্য আসবাবপত্র সামান নিয়ে একটা কাটুরি বেঁধে আল্লাহর নবীর মহব্বতে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিবাহিত করে দিলেন। জোরে বলুন। সারাদিন পরিশ্রম, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিঠ দিতেন না, আরামের বিছানায় মন খুলে কলিজা ভরে ঘুমাতেন না। দীর্ঘ 6 মাস হয়ে গেল। আল্লাহর নবী হুজুর আমার 6 মাস পরে আবু বকর হুজুরের দরজায় গভীর রাত আস্তে করে সালাম দিলেন। ও বাবা আবু বকর, যেই না বলেছেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিলেন। আশ্চর্য হয়ে গেলেন নবী। এইটা এখন তো ফোনের সময়, যে ফোন করে দিয়ে দিচ্ছে আমি আসছি, সেই জামানা তো ফোন ছিল না। আল্লাহ নবী ভাবছেন যে মনে হচ্ছে কে যেন আবু বকরকে খবর দিয়েছেন। আবু বকর হুজুর একেবারে গাটুরিটা বেঁধে রেডি করে দরজার ধারে, এক মুহূর্ত দেরি হলো না, শুধু সালাম দিলাম আবু বকর বলে ডেকেছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞাসা করছে আবু বকর, তুমি যে একেবারে তৈরি হয়ে রেডি হয়ে আছো, যেন আমার মনে হচ্ছে কে তোমাকে সংবাদ দিয়েছে। এই সংবাদ কোথা থেকে পেলে? চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বিয়া বিয়ান্তাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে এই সংবাদটা পৃথিবীর অন্য কেউ দেয় না, আমি আবু বকরকে এই সংবাদটা তো আপনি দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ও বাবা আবু বকর, এই সংবাদ কবে তোমায় দিয়েছিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি তো আমায় বলেছিলেন আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। সেই দিন থেকে আমি আবু বকর প্রত্যেকদিন বিছানায় যাই, আপনার কথাটা মনে পড়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে যদি আমি আবু বকর গভীর ঘুমের মধ্যে থাকি, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনি দাঁড়িয়ে যদি
আমি আবু বকরকে ডাকে, আমি আবু বকর ডাকে যদি সাড়া দিতে দেরি করে ফেলি, আমার আল্লাহর নবী অসন্তুষ্ট হলে, কষ্ট পেয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর আপনার মহব্বতে 6 মাস যেই দিন থেকে বলেছিলেন সারা রাত আপনার অপেক্ষায় দরওয়াজার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অতিবাহিত করি। কি ভালোবাসা! 6টা মাস ক্লান্ত শরীর নিয়ে মনে হতো একটু ঘুমাতে পারলে জানে আরাম হয়। মনে পড়ে যেত নূরের নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী যেন এসে একবার ছাড়া দুবার আমাকে ডাকতে না হয়। ভুলেছিলেন নবীকে? কিছু চাচাজি আছে দিনে 5 বার করে মতিয়া ডুলে আরে ধোমা তুলে দিচ্ছে, দিয়ে গালে দিচ্ছে। চাচাজিকে জিজ্ঞেস করেন 5 সপ্তাহে 5-7 35 বার তামাক ধরলেন, মাঝে মাঝে একবার ডিব্বা খালি হলে ছেলে ফুলে বলে কচি তোর কাছে আর তামাকের ডিব্বা আছে দে না বাপ। ওটা ঠিক টাইম মতো মনে পড়েছে। 1 সপ্তাহ পার হলো একবার নবীর শানে মহব্বতে দরুদ শরীফ পড়েছেন? 5-7 35 বার তামাকটা ডলেছেন, ওটা ভুলেননি। নবীর উম্মত তো একবারও নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছেন? আওয়াজ শোনার অভাব নেই। আমি আমার আব্বার বয়সী মানুষ তো কথাগুলো একটু বাস্তব বলতে পছন্দ করি। আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য বলছি না। 100টা জলসায় বসে কি পরিবর্তন হলো? বিড়িটাও তামাকটাও ছাড়তে পারলেন না। কথাটা কি অবাস্তব মনে হচ্ছে? আরে এ তো হালকা জিনিস। এখন বড় বড় ধরলে অনেক ব্যাপার আছে, এই হালকাটাই ছেড়ে দেখান না। কি আমার কথা ভুল বুঝছেন নাকি? তামাক ডলার কথা মনে পড়ে না? পড়ে না? আমার চাচাজি আছে কত, দেখবেন এই শীতকাল আসছে না, ঠান্ডা পড়েছে একটু, আশিকে রসুলের পরিচয় পাবেন। রাত 12টার সময় হঠাৎ বিপদে পড়ে ডাকবেন, দরজা খুললে বোঝা যাবে যে কার আসে। এখন বিড়ি খায়, সুটান মেরে ঘুমায়, ঘুমায় তো ঘুমায়, বিড়ি খেয়ে ঘুমায়, আর বিড়ি দিয়ে বান্ডিলটা বালিশে তোলায় করে নিয়ে ঘুমায়। যদি পাশের বাড়ির মানুষ বিপদে পড়ে অমুক চাচাজিকে ডাক না, একটু ভালো বোঝে, গিয়ে যদি দরজা খোলে ঘরটার ভিতরে একটা মানে গুলজার হয়ে থাকবে বিড়ির ধোঁয়ায়। কি গোটা আশেকে নবীর পরিচয়? ছেলে পুলে হলো, বৌমা হলো, নাতিপুতি হলো, আর কেন? এবার জীবন তৈরি করুন। কবরে যাবেন, এশার নামাজ পড়ে 100 বার করে 200 বার করে নবীর শানে দরুদ শরীফ পড়ে ঘুমাবো। কথা ঠিক না? সর্বনাশ, দরুদ শরীফ সে বোঝা যায়। এই জলসায় আসলে হুজুররা বলে দরুদ শরীফ পড়েন, দেখে মনে হচ্ছে যেন শ্রোতাগুলোকে সব হসপিটাল থেকে ছুটি করে এনে বসিয়ে দেওয়া হয়। যখন হুজুররা বলেন দরুদ শরীফ পড়েন, একটু সুবহানাল্লাহ বলেন, একটু আল্লাহু আকবার বলেন, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গিয়ে মনে করি, আমার মনে হচ্ছে শ্রোতাগুলোকে কমিটিটা মনে হয় হসপিটাল থেকে ছুটি করে এনে ধরে বসিয়ে দিয়েছে, সব অসুস্থ। নবীর আশিককে বলতে হবে না যে দরুদ শরীফ ভালো করে পড়েন। আল্লাহ প্রেমিক যারা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর প্রশংসা করতে তাদের কুঞ্জুসি কৃপণতা থাকে না, দিল খুলে কলিজা ভরে আল্লাহকে ডাকি, আর ওই ডাকটা আমার আল্লাহ শোনে। জোরে বলো। আশিকে রাসূল যে হবে তাকে ঠেলা মারতে হবে না, বাবার একটু দরুদ শরীফ জোরে পড়ো, বাবার একটু জলসায় এসে বসো, বলা লাগবে না। মন দিয়ে দরুদ শরীফ পড়লে এই গুনাহগারদের দরুদ শরীফ এই ভাঙড় থানার অন্তর্গত কচুয়া গ্রামের থেকে আল্লাহর ফারিস্তারা ওই মুহূর্তে নিয়ে সরাসরি নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে দেন। জোরে বলুন। বিনের সঙ্গে কথা বললেন ফোনে, মিষ্টি কথা, তখন চাচাজির মনে হচ্ছে জন হয়ে গেছে। আহা, এই কথাটা কথা বলছেন, কি সুন্দর করে বলছেন, আর নবীর সামনে দরুদ শরীফ পড়তে গেলে এখানে গায়ে যাওয়া। আমি এটা বোঝাতে চাইছি আমরা কতটা নবীর আশিক হয়েছে, নিজে নিজে একটু ভাবুন। রাগ করছেন না তো? দেখুন, আমি কিন্তু ঘটনা বলে শুধু যেতে পারিনি, এটা আমার রোগ মনে করেন। আর কবে হবে? আমার কষ্ট লাগে, এটা আমার আব্বা। আল্লাহ আপনাদের আরো হায়াত দিক। আপনারা তো আমাদের মুরব্বী, আমরা তো আপনাদের সন্তানের সমতুল্য। আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। আরে নামাজ পড়ে দোয়া করবে কি? অজু ভাঙিনি গালাগালি দেয় মানে বারুদের মতো। কিছু চাচাজি আছে না, এত পরিমাণে গালাগালি দেয়, একবার শুরু হলি হয় অনেক একদম পুরো বারুদ। আমি মনে করি চাচাজির মা মনে হয় ছোটবেলায় গালাগালির হাফেজ করে পেকে গিয়েছিল। আর কবে ভালো হবে? আর কবে পরিবর্তন হবে? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते?
কবি বলছেন, কখনো কি কোনো কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথাটা মনে করতে পারো না? 60 বছর 50 বছর 70 বছর হয়ে গেল, আমার মতো মানুষের আপনার সন্তানের সমতুল্য বাড়ির থেকে বার হই, এই আশাটাই ছেড়ে দেই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সম্মানের সঙ্গে ইমানের সঙ্গে মউত দেয়। তবে ফিরে যাব কোনো গ্যারান্টি আছে? এখন কিছু বয়স্ক মানুষের কার্যকলাপ, নোংরামি, চিন্তাধারা, হারামি কাজকর্ম দেখে মনে হয় যে মানুষটা মনে হয় এখন নিজেকে জওয়ান ভাবে, মরণের চিন্তার ভিতরে নেই। 100টা জলসা শুনেছে, 10 বছর জলসা সেক্রেটারি ছিল, ক্যাশিয়ার ছিল, মসজিদের সভাপতি সেক্রেটারি ছিল, জীবন পরিবর্তন হয়নি। আফসোস লাগে। আপনারা আমার আব্বা একবার দুবার না 1000 বার আমি সন্তান হিসেবে বলার হক রাখি কি ডাকি না? হক আছে বলে বলছি, কষ্ট দেবার নিয়েতে বলছি না। এটা তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কি দেখি আবার। যুবক ছেলেরা কিছু জায়গা আছে ভালো, যারা মাগরিবের পরে বসে থাকেন না, সব থেকে আল্লাহর কাছে ওরা বেশি প্রিয়। কেন? আশিকে রাসূলের কাছে নবীর কথা, আল্লাহর কথাটা সময়টা বড় না, কথাটাই বড়। সে রাত 12টা হোক আর 1টা হোক, সন্ধ্যা হোক আর দুপুর হোক, ঠান্ডা হোক আর গরম হোক, বর্ষা হোক আর শুকনো হোক, যেখানে নবীর কথা হয় আশিকের রাসূলের কানে গেলে পাগলের মতো ছুটে ছুটে এসে বসে না। দেখবেন কিছু মানুষ আছে ঘরে বসে থাকে, যে একটা বক্তা উঠে, আলেম উঠে নবীর কথা আলোচনা করে, মনটা একটু মজলিসের দিকে টানে না? ওটাই নবীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এসেছেন কাছে পেয়েছি বলে খুব বড় বড় বলছি এটা ভাববেন না। আমরা নবীকে ভালোবাসি তাই এসে বসেছি। আজ শুনছি, কাল শুনছি, পরশু শুনবো, একদিন মনটা পরিবর্তন হবে, হবে না? হবে না। কত মানুষ ছিল সব থেকে খারাপ, ওই যে নামাজ ধরেছে, জামাজটাকে জীবনের সঙ্গী বানিয়ে নিয়ে কবরে গেল। কত মানুষ ছিল সব থেকে খারাপ, ওই যে জীবনটার মোড় ঘুরেছে আর মদের গেলাস হাতে ধরিনি। আছে না নেই? বলতে হবে, বারবার বলতে হবে, শুনবে, একদিন মনে হবে তাই তো ঠিকই বলে হুজুররা, মরে যাব। ওই খেয়াল এসে গেলে আল্লাহ হচ্ছে হেদায়েতের মালিক। কথা ঠিক না? বলুন, রাগ করলে হবে না আব্বা। আমি রবিউল ইসলাম ফারিস্তানা, আপনাদের সন্তান, আমারও ভুল আছে। এই জায়গায় যদি ভুল খোঁজা, সবারই ভুল আছে, তাই তো নাকি? এখানে বসে অনুতপ্ত হব, মনটাকে একটু নিজে নিজে অনুতপ্ত করবো যে ইস কি ভুল করছি, আল্লাহ যেন জীবনটা পরিবর্তন করার তৌফিক দেয়। মনটা নরম হয় না? হয় না? এই জায়গায় আসলে ওই জন্য একটু আসতে হয়, বসতে হয়, মন দিয়ে শুনতে হয়, হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে। আল্লাহ চাইলে হেদায়েত হবে। কথা ঠিক না? বলুন, নিয়ত রাখতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন আপনারা দেখি, আবার গালাগালি দিয়ে ভালো করে তাকবীর দেওয়ার সময় ঠেলতে হয় কিনা দেখি। আমার কষ্ট হয়, বলি জলসা করতেছি, তাকবীর দেওয়ার কথা বলতে হবে, কিন্তু আল্লাহকে ডাকবো, কলিজা ভরে ডাকবো না? কি গো, হ্যাঁ, দরুদ শরীফ পড়বো, মন খুলে অন্তর ভিজিয়ে পড়বো না? এমনি এখানেই পড়ে না, বাড়ি গিয়ে পড়বে কবে? এই মজলিসে যদি না পড়ে, বাড়ি গিয়ে কি পড়ে বোঝা যাবে? কি বোঝা যাবে না? হ্যাঁ, নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, এই জান্নাতি বাগানের মেহমানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। খিদে লাগেনি তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন। আল্লাহ নবীর ভালোবাসা ভুলে যাবেন না। আল্লাহ নবীর মহব্বত কলিজার ভিতরে জায়গা দেন। পৃথিবীর জমিনে অস্থায়ী জীবনে স্বল্প সময় শান্তি আর ঈমান সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চান, কবর নামক কঠিন জায়গা থেকে যদি ছাড় পেতে চান, আখিরাতে যদি নাজাত পেতে চান, আমার নবীর ভালোবাসা ছাড়া 3টে জায়গায় কামিয়াবি কখনোই সম্ভব নয়। নবীকে ভুলে, আমার নবীর আদর্শ ছেড়ে দুনিয়ায় শান্তি আর সম্মান পাওয়া যায় না। আমার নবীকে ভুলে, নবীর তরিকা ছেড়ে হারাম রাস্তায় চলে, গাজ্জারি করে, খামখেয়ালি মতে চলে, কবরে আর হাসরে কি ছাড় পাওয়া যাবে? ঈমানদার যদি দাবিদার হন, ঈমানদার যদি নিজেকে মনে করেন, মুসলমানের দাবি যদি আপনি করেন, তবে নবীর ভালোবাসায় জীবন তৈরি করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হয়। আহা নবী আমার, যেই জিজ্ঞাসা করেছিলেন বাবা আবু বকর, 6 মাস আগে বলেছিলাম, আজকে তুমি দাঁড়িয়েছো
আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 6টা মাস দরজার ধারে দাঁড়িয়ে 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 আপনার জন্য রাতগুলো অতিবাহিত করে দিয়েছি। আজ বিড়ি খেয়ে মরে গেলেন। অনেক মানুষ আছে দাঁত পড়ে গেছে দুটো একটা, অনেক মানুষ আছে গাল হাঁ করে ঘুমায়। আল্লাহ না করেন ওই মানুষটা অবস্থায় যদি মারা যায়, ওই মানুষটাকে মরে যাওয়ার পরে গ্রামের মানুষরা বলে ফরজ গোসল দে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় উযু করতে গেলে, গোসল করতে গেলে কুল্লি করতে হয় কি হয় না? বিড়ি খাওয়ার পরে যদি কুল্লি করেন, ওযু করেন, আমার মনে হয় না যে গালের দুর্গন্ধটা পুরো যাবে। তবে যারা মরণের পরে গোসল দেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন মরা মানুষকে কি ভালো করে কুল্লি করানো যায়? ওই মানুষটা মরে গেল, নবীর উম্মতের দাবিদার ছিল, মুসলমানের খাতায় নাম ছিল বলে মানুষ জানতো। খাটিয়া নামক গাড়িতে শোয়ানো, কাফন নামক কাপড়টা পরানো, ওই মানুষটার লাশটাকে, আব্বার লাশটাকে সোনার মানিক বাচ্চাগুলো খাটিয়া টাকা দেনি, চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে, কাঁদতে কাঁদতে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবরে লাশ নামানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ রাখার পরে কেউ কেউ বলে মুখটা একটু খুলে দেখ কিবলার দিকে আছে কিনা। কি জীবন তৈরি করে গেলেন। তখনও যদি কাফনের বাঁধনটা খুলে ওই মাইয়েতের মুখের কাছে নাকটা নিয়ে যাওয়া হয়, তখনও বিড়ির টাটকা গন্ধ পাওয়া যাবে। আহা হতভাগা মুসলমান, যদি বিড়ি খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, তাড়ি খাওয়া অবস্থায় যদি কবরে যায়, বলুন তো দেখি কবরের জগতে কি ছাড় পাবে বলে মনে হয়? কবরের ভিতরে উম্মাত উম্মাতির সঙ্গে নূরের নবী, রহমতের নবীর দেখা হবে। আল্লাহর নবীকে দেখে কি এই হতভাগা কপাল ফাটা মুসলমানগুলো চিনতে পারবে? জীবন তৈরি করুন। আল্লাহ নবীকে যতটা ভালোবাসে, পৃথিবীর যে কোনো কোনায় থাকুক আল্লাহ তাকে ততটা সম্মান দেন। আবু বকর হুজুর নবীর ছোঁয়া পেলেন, আমার নবীর ভালোবাসা কাকে বলে দেখিয়ে দিলেন। আল্লাহর নবী হুজুর আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিলেন। আল্লাহ নবী বললেন, বাবারা আল্লাহ দয়াময়, আজকে বড় খুশি হয়ে গেল। বাবারা সাহাবীরা, আজকে আমার আল্লাহ বড় সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খুশির সংবাদ। বাবারা 10 জন ব্যক্তি বড় সৌভাগ্যবান, কেননা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ দয়াময় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওই 10 জনা জান্নাতি সাহাবীকে শরীয়তের ভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। এই 10 জনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে সর্বপ্রথম নবী আমার যে নামটা বলেছিলেন, ওই নামটা অন্য কারো নয়, উনি হলেন আল্লাহ নবীর মহব্বতের সাহাবী হযরতে আবু বকর। জোরে বলুন। এমনি পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেটটা হাসিল করে নিয়েই কবরে গেলেন। জোরে বলুন। আর আমরা, আমাদের সার্টিফিকেট আছে ঘুষখোরের, আমাদের সার্টিফিকেট আছে সুদখোরের, আমাদের সার্টিফিকেট আছে হারামখোরের। একটা হারামখোরের তো বর্ণনা দিলাম, তাই তো নাকি? ঘুষখোরের কথা কি বলবো, কষ্ট হয়। কাদের বলবো? ধনী ধনী লোক ঘুষখোর। আল্লাহ যার দুটো পয়সা দিয়েছে সেতে বেশি ঘুষ খাচ্ছে। অধিকাংশ জায়গায় দেখি কষ্ট লাগে, বিচারগুলো সব ঘুরে যাচ্ছে, উল্টো বিচার হচ্ছে। নিরীহ মানুষ, অসহায় মানুষ, লাঠির বল নেই, পাটির বল নেই, টাকার বল নেই, খানদানের বল নেই, এই মানুষগুলো মিথ্যা কেসে ফেসে আছে, আছে না নেই? এই মানুষগুলোর জায়গাগুলো লাঠির পাটির বলে, খানদানের বলে, নেতৃত্বের বলে জোর করে দখল করে রেখেছে। প্রতিবাদ করতে ঝামেলা হয়েছে, নিরীহ মানুষ তাকে মেরে শুইয়ে ফেলেছে, মাথা ফেটে গেছে। আবার রাতের বেলা বিচারকের বাড়িকে 10,000 টাকার বান্ডিল দিচ্ছে, বলছে একটা ঝেঁকে এসেছে ঠিক করে দিও। বলছে কচি কত নিয়েছি? বল 10,000, একটু বেশি দিতে হবে, একা তো লোবো না, ভাগ আছে। যারা নিচ্ছে সব ধাড়ি লোক, যারা নিচ্ছে
তাদের শিক্ষাও আছে, যারা নিচ্ছে তাদের আল্লাহ অর্থ দিয়েছে, তারপরে ঘুষ করে। ভালো মানুষও আছে, বিচার করুন আমানতের সঙ্গে, নিজ ন্যায় বিচার যারা করবে আল্লাহ এটা যেমন দুনিয়াতে ইবাদতের মধ্যে গণ্য করবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবে। জোরে বলুন, কথা ঠিক না বলুন? কিন্তু আমরা মুসলমান, আমাদের বিচার হওয়ার কথা ছিল মসজিদে। আমরা মুসলমান, আমাদের বিচারের ফয়সালা দেওয়ার কথা ছিল ইমাম সাহেবের। আমরা মুসলমান, আমাদের বিচারের ফয়সালা যে ভিত্তিতে করে দেওয়া হবে সেটা হলো কোরআন শরীফ আর হাদিস শরীফ। ওখানে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে গেলে তো কলিজা কাঁপবে। আর ইমাম সাহেব মেম্বারে বসে যখন জজের জায়গায় বসে ফয়সালা দেবে এটা সঠিক আর এটা বেঠিক, তখন তো বেইনসাফি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না। কিন্তু আমাদের কমজোরি এটাই, আমরা এমনি মার খাচ্ছি না, আমরা এমন কিছু কিছু পরিবেশ আছে ইমাম সাহেব মসজিদে ঝাড়ু দিলে মসজিদের কমিটির ভালো হয়। কিছু কিছু মসজিদ এরকম আছে ইমাম সাহেব যদি মসজিদে ঝাড়ুদার হয় মসজিদের কমিটির কলজে ঠান্ডা হয়। গ্রামে গজব হবে। ইমামকে সম্মানের চোখে দেখুন, ভালো না লাগে একটা যোগ্য ইমাম রাখুন। আজ 2 মাস হয় না একটা ইমাম, 4 মাস হয় না আর একটা ইমাম। আলেমদের পিছনে কাঠি মারা জীবন তৈরি করুন, এই আলেমদের সম্মান করুন, শরিয়াতের কথাটা তাদের থেকে শিক্ষার চেষ্টা করুন, মেনে নেন। দুনিয়ায় ফায়দা পাবেন, সম্মান, ঈমান আর শান্তি পাবেন, কবরে ছাড় পাবেন, আর আখিরাতে নাজাত পাবেন। কথা ঠিক না বলুন? আমাদের বলল সুদ করে সার্টিফিকেট নেই, হ্যাঁ? আমাদের ঘুষ করে সার্টিফিকেট নেই, হারাম করে সার্টিফিকেট নেই। হাজার হাজার মানুষ সাক্ষী রয়েছে হুজুর ওই লোকটা ঘুষ করছিল। হাজার হাজার মানুষ সাক্ষী রয়েছে হুজুর বড় হারাম করছিল, মরে গেছে। জমিদার অনেক তথ্য রয়েছে, ছেলেরা দুটো বড় বড় পাটনাই গরু কিনে কলমাখানি দিচ্ছে, মনে করছে এই যে এত লোকের খাওয়া দিচ্ছে আর এত অ্যারেঞ্জমেন্ট, এইরকম বড় বড় গরু, এই বড় বড়, মনে হয় বাপ একেবারে জান্নাতের বাপের জান্নাতে পাঠিয়ে ছাড়বে। চাচা অতরাগুলো আছেন না যে হারামগুলো খেয়েছেন ওগরাতি হবে কিয়ামতের দিন। ওই আদালত দুনিয়া শেষ না, শ্রেষ্ঠ আদালত হলো স্রষ্টার আদালত। এটা সবাইকে দাঁড়াতে হবে না? হবে না? ডাক করলে কিছু করার নেই। ডাক করছেন না তো? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন, নবীকে কলিজা দিয়ে ভালোবাসুন। যে যতটা ভালোবাসে আল্লাহ তাকে ততটা সম্মানী করেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মহব্বতে ইসলামের জন্য যেমন দান করতেন, আজ জুমায় 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 খুতবার ভিতরে আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুরের নামটা শোনা যায় কি যায় না? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে অন্তর দিয়ে মহব্বত করেছে। আমার নবীর জন্য জানটুকু শুধু দেওয়ার বাকি ছিল। যখন নবী আমার যেটা বলেছেন আল্লাহ নবী সাহাবী আবু বকর শুধু মুখে মুখে মানেননি, এই জন্য দুনিয়ায় নবী পাকের সঙ্গী হয়েছিলেন। ইন্তেকালের পরে আল্লাহ দয়াময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর সঙ্গী বানিয়ে দিয়েছে। কিয়ামতের দিন আমার নবীর সঙ্গী হবে। কথা ঠিক না বলুন? ঘুষখোরের কাতার আলাদা হবে, সুদখোরের কাতার আলাদা হবে, জালিমদের কাতার আলাদা হবে, দায়ুসদের কাতার আলাদা হবে, মদখোরদের কাতার আলাদা হবে। নবীর যারা ভালোবাসতো, কত ভ্যান চালক, কত ভিক্ষুক, কত রিকশাওয়ালা, কত গরিব, তারা আমার নবীর কাতারে আরশে আজিমের ছায়ায় দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন না? কত বাবু ছিল, জমিদার ছিল, কত পাওয়ারফুল ব্যক্তি ছিল, নিজের পরনার বস্ত্র থাকবে না, হায় হায় করবে। সেই দিন বুঝবে মজা। আখিরাত যদি বিশ্বাস করেন, জীবন পরিবর্তন করেন। কথা ঠিক না ভুল? শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে কিন্তু জীবন পরিবর্তন করতে পারেন, এটাই সবথেকে বড় কষ্ট। কথা ঠিক না ভুল? বলুন, মদিনাকে কেউ চিনতো? নবীর ওসিলা চিনেছে, তাই তো? মা হালিমার নামটা পৃথিবীর মানুষ জানতো, দুধ মা হালিমা নবী পাকের ওসিলা জেনেছে, তাই তো? মা আমেনা, আব্বা আব্দুল্লাহ, কত আব্দুল্লাহ আছে, কত ছেলের বাপের নাম আব্দুল্লাহ, কেউ জানতো না। আমার নবীর আব্বা হওয়ার সুবাদে আমার নবীকে মা আমিনা গর্বে রাখার জন্য পৃথিবীর কাছে মা আমেনা। কথা ঠিক না ভুল? আজ আবু বকর হুজুর আবু বকর থেকে যেত, শুধু আবু বকর না, নবীর সাহাবী আবু বকর, শুধু নবীর সাহাবী আবু বকর না, জান্নাতি আবু বকর। জোরে বলুন। কথা ঠিক না ভুল? ছেলেদের যুব সমাজকে বলি, আমি কিছু আব্বাজির কথা বলি, যে যুবকদের কিছু বলবো, যে যুবক যুবক সাহাবীরা কি ত্যাগ করেছে। এখনকার যুবক ছেলেদের চরিত্র খারাপ হয়ে গেছে।
দক্ষিণ 24 পরগনার ছেলেদের মুখের ভাষা একটু খারাপ, প্রায় জায়গায় বলি, আজও বলছি, এরা যেখানে যে রোগ সেখানে ট্রিটমেন্ট করো। 10টা কথা বললে তার মধ্যে 3টে ভাষা গালাগালি থাকে সঙ্গে জড়িয়ে। ঠিক আছে না নেই? হ্যাঁ, আজ এদের জিজ্ঞেস করেন কোচি 5টা কলেমা বলতো, বলতে পারবে না। 10টা নায়ক নায়িকার নাম মুখস্থ। কোচি দরুদ শরীফ কটা মুখস্থ? একটা দরুদ শরীফ এই মজলিসে পড়া হয়, এটা কোন রকমের মুখস্থ। নামাজে যে দরুদ শরীফ পড়া হয়, ওই দরুদ শরীফটা পড়তে বলেন তো। ওকে জিজ্ঞেস করেন 4টে খেলার প্লেয়ারের নাম বলে দেবে। হুজুর একটু ওয়াজ করেন, ছেলেরা ভাত দেয় না। চাচাজি যখন ছেলের বিয়ে দেবেন তখন খড়ের গায়ে গা ঘষে ঘষে গা কেলিয়ে গিয়েছিল। আমার ছেলে 10টার মধ্যে একটা। আমার ছেলের মতো ছেলে নেই। ছেলের বিবাহ হবে বাপ ফুলে কলা ব্যাং, যেই 6 মাস পরে আলাদা হয়েছে আমার ছেলে না। কি গো, বিয়ের সময় খুব গল্প দিচ্ছি না আমার ছেলে, আর যে আলাদা হয়েছে আমার ছেলে না, মানে কার ছেলে? কেন হলো? আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। এই যুবকদের দোষ আছে, তার থেকে বেশি দোষ আব্বা আমার। আজ আমার ছেলেরা বাপ মার সঙ্গে নাফরমানি করতো না। আজ আমার ভাবিগুলো বন্ধনের লোনের ব্যাংকে লাইন দিতে হতো না। আজের জ্ঞান কাণ্ডকের অভাব, এটাই অভাব। শরিয়াতের শিক্ষা, শরিয়াতের শিক্ষা দিতে হবে না? হবে না? পরিবেশে মানুষ করতে হবে, ওকে কলেমা শেখাতে হবে, 5টা কলেমা মুখস্থ করাতে হবে, দরুদ শরীফ, নামাজ, কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করুন, আপনার পথ আছে, আপনি চাকরি করান, শরিয়াত মানা করিনি, তবে পাশাপাশি নামাজ, ওযু, গোসল আর কোরআনের শিক্ষাটা দিতে হবে না? হবে না? ছেলের হাতের ভাত খাওয়ার শখ, ছেলেকে কলেমা মুখস্থ করিয়েছিলেন, নামাজ শিখিয়েছিলেন। আজ আমাদের ছেলেরা এতটা হিন্দি সিনেমা দেখেছে, ওই হিন্দি সিনেমা দেখে দেখে হিন্দি ভাষা মুখস্থ করে ফেলেছে। কিন্তু ধরেন সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা না জানলে নামাজ হবে না, আর নামাজ ছাড়া মুসলমানের দাবিদার কখনো হওয়া যায় না, সেই ছেলেগুলো সূরা ফাতিহা করা পড়তে পারে? জিজ্ঞেস করেন। আর যদিও পড়ে, সে সূরা ফাতিহার কোনো সৌন্দর্য নেই, মহব্বত নেই, কোন রকমে ঠেলে ঠেলে। হুজুর সংসারে সুখ নেই, সংসারের সুখের তাবিজ হলো রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসারে বরকত নেই, তাবিজ করতে যাচ্ছেন, তাবিজ নাকে নথ করেন, কানে দুল করেন, গলায় হার করেন, ও তাবিজে কি করে বরকত আসবে? আব্বা মার তো কাঁদিয়ে রেখেছে। আব্বা মার দোয়া হলো সংসারের বরকতের তাবিজ। জোরে বলুন। দুনিয়ার শান্তি আর সম্মানের তাবিজ হলো রাসূলুল্লাহর আদর্শ। আমার কথা বুঝতে পারছেন? আমি যুবকদের দিকে একটু যাচ্ছি, যুবকদের কতটা কুপথে চলেছে। আজ এদের মুডটা ফেরাতে গেলে রাসূলুল্লাহ সাহাবীরা কি জীবন তৈরি করেছেন, কেমন কুরবানি করেছেন, একটু এদের সামনে তুলে ধরা দরকার আছে না নেই? আছে। আমি তার আগে একটু দরুদ শরীফ পড়ে নেব। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हुब्बे हमाद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूलो तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। ओ सोनार मानिकेरा, ও নওজোয়ান তরুণ যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন, রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দেন। আজ যদি আমার যুবকগুলো আর সোনার মানিক যুবক ভাইগুলো একটু নামাজি যদি হতো, স্ত্রীদের যদি নামাজের হুকুম দিত, বাড়িতে মেয়ে আর স্ত্রীকে যদি পর্দায় রাখতো, আমার মনে হয় কখনো ওই বাড়ির বউরা কোনোদিন বন্ধনের লোনের ব্যাংকে যেতে হতো না।
আল্লাহ নবী সাহাবীদের জীবন দেখেন, কুরবানি কাকে বলে, রাসূলুল্লাহর ভালোবাসা কাকে বলে। আল্লাহ নবী মক্কা জীবনে 13 বছর কত জুলুম অত্যাচার, কত মার খেয়েছেন, কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর মাদানী জীবনে গিয়ে শেষ জীবনে এসে নবী আমার শান্তির পরিবেশ কায়েম করেছিলেন। জোরে বলুন আল্লাহর নবী হুজুর আমার মদিনা শরীফে আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, বাবারা বেঈমানেরা চক্রান্ত করে মক্কা জমিন থেকে বড় আকারে সৈন্য সংখ্যা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আমি রাসূলুল্লাহকে মিটিয়ে দেওয়ার জন্য আসছে। ও বাবা সাহাবীরা, ইসলামকে বাঁচাতে হবে, আমি রাসূলুল্লাহকে জানে মেরে দেবে, তোমরা কি আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে যাবে? আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, ছুটে ছুটে এসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ শুধু ক্ষমা করবেন না, ক্ষমা করার পাশাপাশি আল্লাহ দয়াময় এত বড় জান্নাত দেবেন, আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা। আল্লাহর নবীর সাহাবীরা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে কলিজা দিয়ে ভালোবেসেছি, ইসলাম মিটিয়ে যাবে আমরা কখনোই দেখতে পারবো না, আপনার উপরে আঘাত আসবে কখনো সহ্য করব না, আপনার সঙ্গী হয়ে যাব, জান দিতে হয় জান দেব, মাল দিতে হয় মাল দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেবেন, জান্নাত দেবেন, দুনিয়ার জমিনে ক্ষমা যদি পাই আর জান্নাতের সুসংবাদ যদি পাই, এর থেকে বড় চাওয়ার কি হতে পারে? আল্লাহ নবী বললেন, বাবারা পরীক্ষাটা ছোট নয়, পরীক্ষাটা সহজ নয়, আল্লাহ ক্ষমা জান্নাত দেবেন, বিনিময়ে জানও চলে যেতে পারে। সাহাবীরা বললেন, হুজুর মুখে বলেছি আপনাকে মেনেছি এই নয়, কলিজা দিয়ে মেনেছি, মুখে বলেছি আপনাকে মানি এই নয়, কলিজা দিয়ে মানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললে জান দেব, আপনি বললে মাল দেব। আল্লাহ নবী বললেন, বাবারা চলে যাও চলে যাও, কখন কোন মুহূর্তে ডাকবো, কখন যুদ্ধের ডাক আসবে জানি না, তবে যদি ক্ষমা জান্নাত পেতে চাও, বিবি বাচ্চা আব্বা মার কাছ থেকে একটু বিদায় নিয়ে এসো। আল্লাহ নবীর দরবার থেকে ছুটছেন, বাড়িতে গিয়ে মাকে ডাকে, মা ও আম্মা জান বিদায় দেন বিদায় দেন, আর হয়তো দেখা হবে না, আম্মা জান জীবনে আর হয়তো মা বলে ডাকা হবে না, আল্লাহ নবীর সঙ্গী হয়ে যাব, ইসলাম বাঁচাবার জন্য যাব, আল্লাহ নবীর ভালোবাসায় যাব, ফিরে যদি আসি নসিব মনে করবেন, শহীদ যদি হয়ে যাই মা দোয়া করে দেবেন। মায়ের চোখে পানি, বাবারে তুই আমার একটা ছেলে, আশা করেছিলাম বাচ্চা জীবনে সুখে হেসে খেলে বেড়ালে, চোখের সামনে ঘুরলে মনে শান্তি পাবো। আল্লাহ নবী ডেকেছেন, আমি মা হয়ে বাধা দেওয়ার অধিকার আমার নাই, বাবা চলে যাও, ফিরে যদি আসো নসিব মনে করব। আব্বার কাছে যা, আব্বা জান ও আব্বা জান বিদায় দেন বিদায় দেন, আল্লাহর নবীর সঙ্গী হয়ে চলে যাব আব্বা। আব্বার মা কাঁদে, কেঁদে কেঁদে বিদায় দেয়, ও আমার সোনার মানিক ছেলে, আল্লাহ নবী ডেকেছে, এই চোখের পানি দেখে মনে কষ্ট নিও নি বাবা, কেননা আল্লাহর নবী ডেকেছে, যদি শহীদ হয়ে যাও দুনিয়া জমিনে দুঃখ করব না, বরং আনন্দিত হব, নিজেকে বড় গর্বিত মনে করব, কেননা কিয়ামতের দিন শহীদের আব্বা মা হয়ে উঠব। নারে তাকবীর! ছেলে তারা আব্বা মা গর্ব করছেন, চোখের পানি মুছছেন, বাবা যাও, তোমরা আমার ছেলে রাসূলুল্লাহর কদমে যদি জান দিতে পারো, ওটা মরণ নয়, ওটা শহীদ। জোরে বলুন, ওটা মরণ নয়, বালাহিয়া।
আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য জান দেয় ওরা মরা নয়। আল্লাহ বলছেন ওদেরকে মরা বলো না, আমি আল্লাহ বলছি বাল আহিয়া, ওরা জীবিত। দুনিয়ার নেতাদের পিছনে ছুটে গিয়ে ভক্ত হয়ে মরেছে, খালের ধারে মরে 3 দিন পরে লাশ পাওয়া যাচ্ছে, পোকা হয়ে গেছে গায়ে। কিছু কিছু মানুষ মনে করছে আল্লাহ যেন আযাব গজব না দেয়, কিছু কিছু মানুষ মনে করছে আমফান ঝড় আরেকবার দেয়। কিছু কিছু মানুষ মনে করছে আল্লাহ যেন গজব আযাব না দেয়, আর কিছু কিছু মানুষ মনে করছে আল্লাহ আমফান ঝড়ের মতো আরেকটা ঝড় যেন দেয়, মাল বেশি বেশি পাওয়া যাবে। কি গো, গজব এমনি আসছে, আপনি চাইছেন নামাজের পার্টিতে হারাম করে বসে বলছে একটু বেশি করে হোক, মাল তো পাওয়া যাবে। কি গো, জীবন তৈরি করুন। সাহাবীর আব্বা মা গুলো যুবক যুবক সাহাবীদের বলছে বাবারে যা, নসিব মনে করব, শহীদ যদি হয়ে যাস তাহলে এটাই নসিব মনে করব যে কিয়ামতের দিন গর্বিত হব। আজ আমার ছেলেদের আব্বা মারা উঠবে, কেউ মদখোরের আব্বা মা হয়, কেউ সুদখোরের আব্বা মা হয়ে, কেউ দরজা ঠেলা পাটির আব্বা মা হয়ে। কি ছেলে কি জীবন তৈরি করলে, কত নোংরা কাজে নেমে গেলে। দুনিয়ায় তুমিও লজ্জিত, অপমান, অপদস্থ। দুনিয়ায় তোমারও সুখ শান্তি আর সম্মান নেই, তোমার কারণে তুমি লজ্জিত হচ্ছ। বাপ মাকে দুনিয়ায় লজ্জিত হতে হচ্ছে, কিয়ামতের দিনও তুমি বাপ মাকে দাঁড় করাবে? কি ছেলে হলে? এমনি তো ভালো ভাবত দেখাও, এমনি তো ভালো ভাবলাও, জীবন তৈরি করে দেখাও তো, যে চাবে না। কি গো, কথা ঠিক না ভুল? ও যুবকেরা, স্বল্প সময় সমাপ্ত করব সোনার মানিকেরা। জীবন পরিবর্তন কাকে বলে? আল্লাহ নবী সাহাবীদের থেকে শিক্ষা নেন। কেউ কেউ বিবাহ করেছেন সবে মাত্র 6 মাস, সবে মাত্র 2 মাস 4 মাস, বিবির কাছে চলে যায়। ও আমার প্রাণের বিবি, বিদায় দাও, বিদায় দাও, আর হয়তো দেখা হবে না। বিবির চোখে পানি। আল্লাহ নবী সাহাবী, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ নবী ডেকেছেন, বাধা দেব না, তবে বড় আশা করেছিলাম বাকি জিন্দেগিটা স্বামীর সঙ্গে ঘেঁষে খেলে কাটাবো। একটা মেয়ে জন্মভূমি ছাড়ে, আব্বা মাকে ছাড়ে, প্রতিবেশীকে ছাড়ে, বাজে মনের কথাটা, মনের চাওয়া পাওয়াটা আব্বা মাকে বলতে পারে না, স্বামীকে বিনা দ্বিধায় বলে কি বলে না। মনে বড় আশা থাকে, সব কিছু ছেড়ে চলে এসেছি, এবারে স্বামীর সঙ্গে ঘেঁষে গেলে জীবন পান করব। সবে মাত্র 2 মাস বিবাহ হলো, আল্লাহ নবী সাহাবী চলে যাবেন, আমার স্বামী চলে যাবেন, বাধা দেব না। চোখের পানি ঝরে। আল্লাহ নবী সাহাবী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু এক নজর ভরে দেখি, একটু কলিজা ভরে দেখে নেই, কেননা ফিরে যদি আসেন নসিব মনে করব, আর শহীদ যদি হয়ে যান একটু কলিজা ভরে দেখে নিচ্ছি। ময়দানে মাশরে কোটি 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 বান্দা বান্দীদের ভিতরে আমি আমার শহীদ স্বামীকে যেন ভুলে না যাই। কি কুরবানি! আপনি চলে যান, আল্লাহর নবী ডেকেছেন, বাধা দিলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। এ ঘরে অভাব, এ ভাবির কাণ্ড জানেন? নামাজ নেই, পর্দা নেই, শাড়ি পরে মশারি, রাস্তায় চলে ষাঁড়ের মতো। মা যেমন মেয়েটাও তেমন, রাস্তা দিয়ে যায়, মা যেসা মেয়েও তেসা, ওরে স্বর্ণ বারুদ। কিছু কিছু ভাবি আছে এত মানে বেয়াদবি রাস্তাঘাটে করে, সহ্য করতে পারবেন না। আগেকার চাচিমারা, খালামারা, পুকুরা কত আদবি ছিল, রাস্তার ধারে একটু পুরুষ মানুষ দিকে দাঁড়িয়ে যেত এইরকম ঘমটাটা না, ও দাদিমা চলো, কচি পুরুষের ছায়া ডিঙালে গোনা হয়। এ ভাবিরা, এখনকার মেয়েরা, ভাবি যেরকম ভাবির পেটের মেয়েটাও ওই রকম। হুজুর মানে না, শ্বশুর মানে না, ভাসুর মানে না, ইমাম মানে না। যত পুরুষ মানুষ দেখে কথার গলার তেজ বেড়ে যায়। সর্বনাশ! বিপদে মুসিবতে আল্লাহকে স্মরণ করা, নামাজ পড়া, পর্দায় থাকার মেয়েদের কাজ আল্লাহ রহমত আর বরকতে ভরিয়ে দেবেন না। বলছে এই দেখো এত বিপদ মুসিবত হচ্ছে, তোমার তো কিছু হয় না, তো দেখো না পাশের বাড়ি বুটাটা লোন লেছে, লোন টোন নিলি হয় না। দেখছে তো ভালো যুক্তি, তো বলছো ঠিক খেটে খেটে আদায় হয়ে যাবে, লাও না একটা লোন, নাও না। আজ মুসলমানের ছেলেরা কতটা আল্লাহ ভোলা হয়ে গেছে। বলছে তা খারাপ বলুন, বল যাক হয় কি, ভাবি তো সুন্দরী ভাবি, শাড়ি পরে মশারি, এসব ভাবিরা রাস্তায় বেরোলে এমনি যুবক ছেলেরা রাস্তা কি চোখ বন্ধ করে থাকবে? কিছু কিছু ভাবি আর চাচি আছে বিখ্যাত, মানে এক কথায় গ্রামের এলাকার মানুষ ছেড়ে গিয়ে একেবারে অফিসারের সঙ্গে একেবারে বন্ধু পেত খেলেছে।
বলছে ভাবি এই গ্রুপের দায়িত্ব তোমার। বলছে হুজুর দুনিয়ার বাস্তব চিত্র যেভাবে সুন্দরী সেইভাবে বন্ধনের লোনের সেক্রেটারি। বাপ মাকে কাঁদিয়ে, শ্বশুর শাশুড়িকে না মেনে, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, ইবাদত নেই, আদব নেই, ওই ঘরে নোংরা ছবি দেখে ভাবি এখন দুনিয়ার জমিনে ভাবি, কিন্তু শরিয়াতের স্যাটেলাইটটা দেখলে ভাবে সুৎখোর ভাবি। কি গো? বলছে এই দেখো অফিসার ডেকেছে যে যাচ্ছি। বলছে কেন? মিটিং আছে। বলছে একদিন এই ভাবি কই রে? তোতলে যাচ্ছে। কই ভাবি বল। তোর ভাবি বল পানি খেয়ে তোতলাচ্ছি কেন? না তোর ভাবি একটু মিটিংয়ে গেছে, মিটিংয়ে ফুলে কলা ভেঙে যাচ্ছে আমার গিন্নি। ওরে সর্বনাশ, বন্ধনের সেক্রেটারি হয়েছে, অফিসার সঙ্গে মিটিং করতে গেছে। হুজুর একটু তাবিজ দেন, সুখ শান্তি নেই। ও সেকেন্ডে সেকেন্ডে বাস পড়ে, ঘরে তো সুদ ঢুকিয়েছো, তোমার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার গালে তো হারাম তুলে দিচ্ছ। এই বাচ্চাটাকে হারাম খাওয়ানোর কথা ছিল না। হালাল রুজি উপার্জন করো, হালাল ব্যবসা করো, বিবিকে পর্দায় রাখো। ওই মেয়েটা মার জাতি সম্মান দিয়েছে আল্লাহ, ঘরে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রহমত আর বরকত ঢেলে দেবে না। আমি লম্বা টাইম করব না, যেহেতু সময়ের ব্যাপার আছে, 2-4 মিনিটে শেষ করছি। ঘটনাটা সাহাবী হুজুর যুদ্ধের প্রেক্ষাপটে যাওয়ার অবকাশ নেই, যেহেতু হুজুর কেবলা আছেন, ঠান্ডা রাত, বেশি দেরি করা যাবে না। আপনারা চাষিবাসী মানুষ, তাই তো? হ্যাঁ, এখন মাঠে ঘাটে কাজ আছে, কষ্ট করে এসে বসেছেন, বেশি কষ্ট দেওয়াও, বেশি রাত করাও ঠিক হবে না। এতটুকু বলবো, ছেলেরা সুখ শান্তি পেতে গেলে জীবন তৈরি করো। আব্বা মার কাছ থেকে দোয়া নাও, বিগয়রি হিজাব, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুড়ে ঘরগুলো একটা রহমত আর বরকত ছিল না? ভোরের বেলা উঠে শ্বশুর শাশুড়ি উঠে বলতো বৌমা, মা ওঠো। ওই বৌমাগুলো শাশুড়িকে মা বলে মানতো। কি বলতো? না, মা ডেকেছে। উঠে সকাল সকাল নামাজ পড়ে পরিষ্কার হওয়ার আগে উঠোন পরিষ্কার। শ্বশুর গুলো উঠে, শাশুড়ি গুলো উঠে উজু করে ঠান্ডায় নামাজ পড়ে তসবিহ করে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার ছেলে পুলে নাতি পুতি বৌমাদের সুখে রাখেন। এখনকার ভাবিরা কেউ মারাত্মক পয়দান। শাশুড়ি গিয়ে বৌমার কাছে, ওঠো বৌমা ডাকবে, চাচাজি অতরা গুড়াচ্ছেন না, এ ভাবি কেউ ফোনা তুলে তেড়ে আসবে। কিছু কিছু শাশুড়ি যদি ডাকে, আগেকার সুরাম নেই, ও বৌমা ওঠো মা। একটু কিছু হলে হয়, গালটা ছিল 2 কিলো হয়ে যায়, ভার হয় 4 কিলো। বেলা 8টা পর্যন্ত ঘুমায়, প্রত্যেকদিন মোবাইলে সিরিয়াল দেখে, স্বামীর হক আদায় করে, রং নাম্বারে কানেকশন, আদব নেই, পর্দা নেই, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই। বন্ধনের সেক্রেটারি হয়ে শান্তি পাবে কি করে? ঘরে তো সেকেন্ড সেকেন্ডে বাস করবে, খেটে খেটে বুকের হাড় বেড়ে শান্তি পাবে না। শান্তি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ শান্তি ছিল আম্মাজান আয়েশার ঘরে। জোরে বলুন। অভাবের সংসারে না খেয়ে দিন পার করলে নবী আমার যে আদর্শ রেখে গেলেন, ওই ঘরটা আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরা থাকতো। তোমার ঘর তো গজব ঢুকে গেছে, নিষ্পাপ মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চার মুখে তুমি আব্বার মা হারাম তুলে দিচ্ছ। নিয়ত করো, যেটা উপার্জন করবো হালাল, আল্লাহর কাছে মাথা নত করো। যে মাথাটা স্রষ্টার কাছে দিনে 5 বার নত হয়, আল্লাহ ওই মাথাটা পৃথিবীর কারোর কাছে আর নত করায় না। জোরে বলুন। আমার ভাবিরা, মায়েরা রাগ করবেন না, আমি আপনাদের সন্তান কষ্ট দেবার নিয়েতে বলছি না। আপনারা মায়ের জাতি আল্লাহ সম্মান দিয়েছি, ঘরে থাকুন, পর্দায় থাকুন, দোয়া করুন, নামাজ পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন, সূরা রহমানের পরে ছোট্ট একটি সূরা, সূরা ওয়াকিয়া 27 পারায় আছে, বেশি বেশি 10 মিনিট লাগে। ওই সূরাটা তেলাওয়াত করলে আল্লাহ ঘরে আর রুজির কষ্ট রাখে না। জোরে বলুন। এই ঘর তো কোরআন তেলাওয়াতের ঘর না, এই ঘরটা তো ভিডিও হল। ঘরের পর্দাটা খুব সুন্দর, কিন্তু ভাবির পর্দাটা ভালো না। ওই পর্দাটা একটু কমা কমা হলে হয়ে যেত ঘরের পর্দা, ভাবির পর্দা ঠিক থাকলে হয়ে যেত। কথা ঠিক না বলে? জীবন তৈরি করুন, স্বামী স্ত্রী মিলেমিশে থাকুন, হারাম সংসারে ঢোকাবেন না। আপনার কারণে যেন ইসলামের যেন কোনো উপরে আঘাত না আসে। আব্বারা অনেক আপন ভেবে, ভাই ভেবে, আব্বার মতো ভেবে নিজের কথা, মনের কথা মন খুলে বলেছি, কষ্ট পাননি তো? হুজুর কেবলা আসবেন, এই মজলিসটা এত সুন্দর জান্নাতের বাগান কায়েম হয়েছে, আপনাদের ছেলেরা করেছে। কথা ঠিক না বলে? উঠে যাবেন না, হুজুর কেবলা আসবেন। তার আগে একটু আমি ছোট্ট করে আপনাদের কাছে হাত পাতবো, কারণ দুটো একটা কথা বলে নিই। এই জলসাটা কায়েম হয়েছে আপনাদের সোনার মানিক বাচ্চাদের দ্বারা আল্লাহ করেছে, তাই তো? দোয়া করুন, আপনাদের ছেলে, এরা যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, একটা সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছে। কথা ঠিক না? এই ছেলেগুলো করেছে, তার ভিতরে আপনাদের অবদান, আপনাদের ভালোবাসা, আপনাদের কষ্টের পয়সা আছে না নেই? আছে। মজলিস এরকম ভালো কাজের বিরোধী করবেন না। জুমার দিনও তো যায় না, যদিও যায় সবার লাস্টে, আর বার হয় সবার ফার্স্টে। হুজুরের কথা তো শুনতে চায় না, একটু আলেম ওলামারা আসে, একটু ভাবিদের, চাচিমাদের, মাদের, বোনেদের, ছেলেদের, যুবকদের বলে যায়। দুটো মানুষ তো আল্লাহ চাইলে পরিবর্তন হচ্ছে, আগের থেকে মানুষ বুঝিনি। আমার কত যুবক একটু ভালো পথে এসেছে না, আসেনি?
যথেষ্ট ভালো পথে আসছে। আল্লাহ আমাদের আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মজলিসটা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি দান চাইবার আগে এতটুকু বলবো যে আপনি দেওয়ার কে? আল্লাহ যদি মনে করে আপনার কষ্টের পয়সা শরিয়াতের কাজে, দিনের কাজে লাগাবেন, এটা আপনার কপাল। এমন বিপদ মুসিবত আসে রাতারাত্রি, অ্যাম্বুলেন্স ডাকা ছাড়া রাস্তা পাওয়া যায় না, 2000 বেরিয়ে যায়, জানে সহ্য হয়, কথা ঠিক না? আল্লাহ তিনি দয়াময়। আল্লাহ বান্দার ধন সম্পদ দিয়ে দেখে বান্দা আমার রাস্তায় কতটা খরচা করে। আল্লাহ দিয়েছেন কষ্টের পয়সা, মেহনতের পয়সা, আল্লাহ রাসূলের ভালোবাসায় কিছুটা দেন। আল্লাহ নবী বললেন দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দেবেন না। যে আল্লাহ কত রোগ শোক, কত বিমার, কত জ্বর সর্দি কাশি দিয়ে বাচ্চাদের আমাদের কত পয়সা খরচা করে দেয়। যদি ওই পয়সাটা যদি দিনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, রাসূলের ভালোবাসা দিতে পারি, আল্লাহ যদি ওই টাকাটা রোগ শোক না দিয়ে আমাদেরকে দিনের কাজে লাগিয়ে নেয়, কবুল করে নেয়, কপালটা ছোট না বড়? দান ছোট হয় না। যতটুকু পারি আমরা সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, তারপরে আমরা একটা হাত বাড়াবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা এতগুলো গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে দুটো করে গুনাহ মাখা হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়াময়, আমাদের আশা বসা বলা শোনার মধ্যে ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নিন। বিগত জীবনে গুনাহ করে পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ, বিগত জীবনের সমূহ গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ মজলিসকে কবুল করুন। আল্লাহ যারা সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, খাটাখাটনি করেছেন, সবাইকে কবুল করেন। আল্লাহ, এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ, কষ্টের পয়সা, মেহনতের পয়সা, কঠিন রোগ শোক বালা মুসিবত বিমারি দিয়ে খরচা করাবেন না। আপনার হাবিবের ভালোবাসায় আপনি যদি কবুল করেন, আমরা সামান্য যদি দিতে পারি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দিন। আপনার হাবিবের ভালোবাসা আমাদের কলিজায় দিন। আল্লাহ, আমার যে সমস্ত ভাইরা, চাচাজিরা, আব্বারা, মায়েরা দিয়েছেন, সকলের মনের কামনা বাসনা গুলিকে পূরণ করে দিন। আল্লাহ, আমাদের দোয়াকে নূর নবী, দার মার নবী, রহমতের নবী ওসিলায় কবুল করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানীয় আব্বারা, যুবক ভাইরা, কত টাকা পয়সা নিজে হাতে রোজগার করে কত খরচা করেছে। আল্লাহর দিকে তাকিয়ে রাসূলুল্লাহর খুশি করার উদ্দেশ্যে একটা মানুষ প্রথমে বলেন 2000 টাকা দেবো, আল্লাহ দেবে। ব্যবসা বাণিজ্য, চাষে বরকত দেবে। আল্লাহর বান্দা থাকে কোন কাজে, শরিয়াতের কাজে, দিনের কাজে, ইসলামের কাজে বিরোধিতা করে কেউ আটকে দিতে পেরেছে? এত অভাব অনাটন, দীর্ঘ লকডাউন, মানুষের অভাবের ভিতরেও এবছরের নবী দিবসের জলসা অন্যান্য বছরের থেকে বেশি হয়েছে না কম হয়েছে? আমরা ভালোবাসি, অভাবটা অভাবের জায়গায় রেখে রাসূলুল্লাহর ভালোবাসা যেটা করতাম ওটা করেছি, কথা ঠিক না ভুল? আল্লাহ দেবে। আল্লাহর উপরে ভরসা রাখুন। ইসলাম ধর্ম অবলম্বীদের একমাত্র ভরসা থাকে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের কে আছে? আর গুনাহগার গুলো যখন আল্লাহকে কলিজা ভরে ডাকে, ওই আল্লাহ ওই ডাকটা শুনতে বড় পছন্দ করে। জোরে বলুন, কথা ঠিক না ভুল? আজও আল্লাহর বান্দা আছে বলে, আল্লাহকে ডাকনেওয়ালা আছে বলে দুনিয়া আছে। অতএব আমরা কৃপণতা না করি। এত মানুষ আছেন বলে 2000 টাকা দেবো, চাষ করেন, ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবে। ঠান্ডায় বসে আছেন, হুজুর কেবল আসবেন, একটু সংক্ষিপ্ত, একটু মন খুলে আমরা সবাই মিলে দোয়া করব। আমি দোয়া করব, কবুল হবে কোনো গ্যারান্টি নেই। এই জান্নাতের বাগানে আমরা যারা বসেছি, আল্লাহ এই মুহূর্তে সবার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হোক, মসজিদের দরজায় কারোর জন্য তালা মারা যাবে? তুই সব থেকে খারাপ মসজিদে আসবি না। এই মসজিদটা ও জান্নাতের বাগান। যত বড় খারাপ ব্যক্তি হোক, এখানে আসতে মানা করা
যাবে না। আর সবাই এসে বসেছি, আল্লাহ বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, গোনার দিকে আল্লাহ তাকায় না, ওই যে এসেছে আল্লাহ ওই মুহূর্তে ওর উপরে খুশি হয়ে যায়। আজ এতগুলো মানুষ আমিন আমিন করবে, একটু আসো না ভাই, একটু 2000 টাকা একটু বলেন না। অনেক সময় ধান চাষ করেন, জমির মাথায় গিয়ে ধান ফুললে বলে হাজার পরে বস্তা 12 হবে, মেপে দেখা যায় 10 বস্তা, কিছু করার থাকে। আবার অনেক সময় দেখা যায় আন্দাজ করে 8 বস্তা, মেপে দেখা যায় 10 বস্তা। আল্লাহ বরকত দিতে পারে না? পারে, আল্লাহ দেবে। এই তো অভাবে লকডাউনে কতদিন বসে গেলেন, কি হলো? আল্লাহ আবার হাসি ফোটাবে। দিন যখন হয় ভেবে রাখবেন রাত সামনে। কথা ঠিক না ভুল? অভাব অনাটন জীবনের কিছু অংশ কষ্ট থাকলেও আল্লাহ একটা সময় আপনাকে কি করবে। কষ্টের পয়সা বেকার যাবে না। আল্লাহ রোগ শোক বালা মুসিবত দেবেন না। দুনিয়াতে যারা শরীয়তের কথা, কেন কথাগুলো বলছি আমার বানানোর কথা না, শরীয়তের কথা। এই কথাগুলো নবীরা বলেছেন, এই কথাগুলো সাহাবীরা বলেছেন, এই কথাগুলো আল্লাহ ওয়ালারা বলেছেন, এই কথাগুলো আজ আলেমরা বলছে, বলছে না? বলে বলছে। যারা মেনেছে তারা ফল পেয়েছে। দুনিয়ার বান্দাকে বান্দা ঠকায়, আল্লাহর কাছে বান্দা ঠকে না। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আল্লাহ দেবে। একটা মানুষ বলেন 2000 টাকা দেবে, 365 দিনে 1 বছর হয়, 360 দিন আপনার রোজগার করুন, কামাই করুন, ইনকাম করুন, মনে করুন আমার শরীর আল্লাহ সুস্থ রাখুন, জীবনে যেন কঠিন বিমান না দেয়। 5 দিনের রোজের দাম 2000 টাকা আমি আল্লাহ নবীর মহব্বতে দিয়ে দেবো। নবী দিবসে জলসা কমিটি আছে, ক্যাশিয়ার আছে, এই গ্রামে কত আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী ব্যক্তি আছেন, আপনারা বলেন 2000 টাকা দেব, আল্লাহ দেবে। একটা মানুষ অন্তত মন খুলে বলেন। এবছর এমনি অভাব, মানে লকডাউনে কিছু টাকা পয়সা জমা করে রেখেছিল, বসে বসে খেয়েছি, কিন্তু এই সময়টা যেন টান টান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আসেন না, মুস্তাফা করব আব্বা, একটু আসেন, একটু কষ্ট দিচ্ছে আপনাদের, আসেন একটু আসেন। দুজন হলো নাকি? আচ্ছা, আমাদের মুফতি সাহেব আল্লাহ দারাজ করুক, দিনের খেদমতে কবুল করুক, যথেষ্ট সুন্দর জলসা করেন। মুফতি মাহমুদুর রহমান সাহেব আমার খুব অন্তরঙ্গ কাছের মানুষ। ওই বাপ সৌভাগ্যবান যে বাচ্চাকে এমন একটা বাচ্চা করে যাচ্ছে, যে বাচ্চাটা নিজে হাতে গোসল দেবে, যে বাচ্চাটা নিজে বাপের জানাজা পড়বে। এই কপাল সবার হয় না। তো আমাদের দাদু আব্বা, আমাদের মুফতি সাহেবের দাদুজি আব্বাজি দুজন আর 2000 করে 4000। খুশি তো? আমি মোসাফা করেছি, মনে করছেন যে আমার হাতে হাত দিয়ে, মুফতি সাহেবের দাদু মনে আমার দাদু, দাদু আমার হাতে হাত দিয়ে ধন্য না, আমি দাদুর হাতে হাত দিয়ে জীবনটা ধন্য মনে করছি। কেন বলেন তো? একদিকে দাদুর একটা নাতি হয়েছে, যোগ্য নাতি, কথা ঠিক না ভুল? দ্বিতীয় কথা, এতগুলো মানুষের ভিতরে দাদুর পয়সাটা আমার আল্লাহ যদি কবুল না করতো, মন খুলে বার হতো। দাদুর মতো ব্যক্তি যদি প্রথমে এই মজলিসের সম্মান রক্ষার্থে আল্লাহর দিকে তাকিয়ে 2000 দেবে, বলে আল্লাহর খুশি ছাড়া এটা অন্য কিছু হতে পারে? তাহলে এই মহান ব্যক্তি যিনি প্রথমে হাত তুলে সম্মান রেখেছেন, তার হাতে হাত দিয়ে আমার জীবনটাকে ধন্য মনে করছি। খুশি তো নাকি? আমাদের মুফতি সাহেবের আব্বাজান, আমার আব্বাজান, দাদুজি দুজনে মিলে 2000 করে 4000। কারা কারা খুশি একটা হাত তোলেন তো? মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন? তাহলে আল্লাহ কান না জানে কত খুশি। আমরা যত না খুশি, আমার আল্লাহ তার থেকে আরো বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খুশি মনে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কেউ ফাঁকি দেবে না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2000 করে 4000, জোরে বলেন মারহাবা। একটু মন খুলে বলেন না মারহাবা, একটু কলিজা ভরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ সমাজে আরো সম্মান দেন, আল্লাহ মনের আশা পূরণ করে দেন। আল্লাহ দয়াময় যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন বিমার রোগ বালা মুসিবত দেবেন না। আল্লাহ খানদানে একজন একজন যেন হাজির হয়, আল্লাহ খানদানে যেন একজন একজন করে হাক্কানি হাফেজ আলেম হয়। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। খানায় কাবা না দেখায় মউত দেবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানি না কি আশা করে দিয়েছেন, কি নিয়ত করে দিয়েছেন, মনের খবর আপনি রাখেন। আল্লাহ আপনি নিরাশা করে দেবেন না। ওই সংসারে শান্তি রহমত দিন, ওই সংসারে আল্লাহ কঠিন কঠিন বিমার থেকে হেফাজত করে বেশি 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 বরকত দিন। ওই সংসারে
উন্নতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেবে। আল্লাহর বান্দা লুকিয়ে থাকে। ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা দানীরা দান করে, বকিরের বুক ফাটে। হয়ে যায় আল্লাহর কাজ, দিনের কাজ, শরিয়াতের কাজ বেঁধে থাকে না, হয়ে যাবে, একটু সাথ দিতে হবে, আল্লাহ কবুল করবে। তৃতীয় নম্বরে বলেন না 2000 টাকা, একটা চেয়ে দুটো হয়েছে একসঙ্গে। কোন ভাই আমার আব্বা আছেন, কোন মায়েরা আছেন আব্বা নেই, মা নেই, দাদু নেই, দাদু নেই, তারা সেই ঝোপে ঝাড়ে, বাঁশ বাগানে, কবরস্থানে কি হালাতে আছে, তাদের কথা ভুলে যাবেন না। যে বিল্ডিং এ, যে ঘরে এত আরামায়েশ, এত সুখ শান্তিতে রয়েছেন, আপনার আব্বার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচা করে করে রেখে গেছে, সে আব্বার কথা ভুলে যাবেন না। যে মা বেঁচে থাকলে কত খুশি হতো, কত আনন্দিত হতো, সুখের দিনে আজকে সেই মা কবরে। মাকে মা বলে ডাকবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মা হাসলে আল্লাহর আরশ হেসে যায়। মা খুশি হয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। একবার মার মুখের পানে খুশি মনে তাকালে, আব্বার মুখের মানে খুশি মনে তাকালে কবুল হওয়া হজের নেকি হয়। সে আব্বা কবরে, মা কবরে, বেঁচে থাকা অবস্থায় দোয়া নেওয়া নসিবে হয়নি, আজও আব্বা মার সবরেসানের উদ্দেশ্যে কিছু দেন, দেখবেন আল্লাহ আপনার আব্বা মার কবরে সব পৌঁছে দেবে। আব্বা মা খুশি হয়ে বুঝতে পারে আমার বাচ্চা পাঠিয়েছে, রুহানি হালাতে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, একটু বলেন আমার আব্বা নেই, মা নেই, দোয়া পাবেন, রুহানি দোয়া পাবেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কঠিন কঠিন রোগ বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করবে। যুবক ভাইরা কত মেলা ঘুরতে যাও, কত বন্ধু বান্ধব, এখন তো 2 মাসে 3 মাসে ফোন রিচার্জ করতে গেলে